পাসপোর্ট তৈরি করতে হলে কি লাগে? তো আমরা অনেকে পাসপোর্ট তৈরি করতে চাচ্ছি। তো পাসপোর্ট তৈরি করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হবে। তো কোন নিয়মগুলো ফলো করে পাসপোর্ট তৈরি করতে হবে এবং কি কাগজপত্র লাগবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো পাসপোর্ট তৈরি করার জন্য প্রথমত আপনাদের প্রয়োজন হবে আইডি কার্ডের। স্মার্ট কার্ড অথবা আইডি কার্ড যেকোনো একটা হলেই হবে। তো আপনাদের আইডি কার্ড না থাকলে আপনাদের প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের। তো যাদের আইডি কার্ড বা স্মার্ট কার্ড হাতে পাননি তারা চাইলে অনলাইন কপি জমা দিতে পারেন। এছাড়া জন্ম নিবন্ধন কপি জমা দিয়েও আপনারা পাসপোর্ট তৈরি করতে পারবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে নিজেদের মা বাবার আইডি কার্ডের ফটোকপি। তো 2 নম্বরে আপনাদের প্রয়োজন হবে নাগরিক সনদপত্র। তো আপনারা এটা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন। এরপর 3 নম্বরে আপনাদের প্রয়োজন হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাদের ব্যবসায়ের ট্যাট লাইসেন্স প্রয়োজন হবে। এছাড়া আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনাদের অফিসের বা কোম্পানির কোনো আবেদনপত্রের প্রয়োজন হবে। এছাড়া আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের প্রয়োজন হবে। অথবা আপনি যে এক্সামিনেশন দিয়েছেন জাস্ট ওই এক্সামিনেশনের কাগজপত্রের প্রয়োজন হবে। তো আপনি এসএসসি অথবা এইচএসসি যেটা দিয়েছেন জাস্ট ওইটার সনদপত্রটার প্রয়োজন হবে। যারা কৃষক আছে তাদের জমির পর্যায়ের প্রয়োজন হতে পারে। এছাড়া যারা বেকার রয়েছে তাদের জন্য বেকারত্ব সার্টিফিকেট রয়েছে। তো ইউনিয়ন পরিষদ থেকে আপনারা বেকারত্ব সনদপত্র এটা সংগ্রহ করে নেবেন এবং এটা জমা দিতে হবে। এরপর আপনাদের হোম অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো আপনাদের বাড়ির ঠিকানার জন্য আপনার ট্যাক্সের কাগজপত্র এটা জমা দিতে পারেন। আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাদের পাসপোর্ট তৈরি করার জন্য বিবাহের কাগজপত্র লাগবে অর্থাৎ কাবিননামা এর প্রয়োজন হবে। তো সবগুলো তথ্য এবং কাগজপত্র সংগ্রহ করে আপনাদের পাসপোর্ট অপশনে অনলাইন করতে হবে। তো এরপর অনলাইনে আবেদন করার পরে দেখবেন যে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করতে হবে এবং আপনাদের কত টাকা লাগবে পাসপোর্ট করতে এই সমপরিমাণ টাকা আপনাদের ব্যাংকে জমা দিতে হবে। এরপর পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং আপনাদের নিজেদের ফেসের ছবি নেওয়া হবে। তো এই কাজগুলো আপনারা পাসপোর্ট অফিসে করতে হবে। ওইখানে যারা কর্মরত আছে তারা আপনাদের এগুলো করে দিবে এবং ব্যাংক থেকে আপনাদের একটা স্লিপ দেওয়া হবে টাকা পরিশোধের। এরপর পাসপোর্ট অফিস থেকে যে স্লিপটা দেওয়া হবে জাস্ট এটা নিয়ে আপনারা চলে আসবেন। এরপর আপনাদের মোবাইল ফোনে এসএমএস চলে আসবে। তো আপনাদের এসএমএস চলে আসলে এটা পাসপোর্ট অফিসে গিয়ে আপনাদের পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। তো এই সম্পূর্ণ নিয়মগুলো ফলো করে আপনি একটি পাসপোর্ট তৈরি করতে পারবেন সহজে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।